Coach, this side. Thank you, coach. Thank you. ক্রীড়াঙ্গনে আছি এবং যুবভারতী কেন্দ্রে যে অনুশীলন গ্রাউন্ড সেখানে ইস্টবেঙ্গল কিছুক্ষণ আগে ডার্বির জন্য অনুশীলন শেষ করলো। তবে যেমনটা আগের ভিডিওতেই জানিয়েছি যে প্রশিক্ষণ গিল আজকে কিন্তু অনুশীলনে উপস্থিত ছিল না, তার সামান্য শরীর খারাপ আছে। আগামীকাল সে হয়তো অনুশীলনে যোগ দিতে চলেছে। এছাড়া বাকি সবাই যোগ দিয়েছে। সিভেরিও তো আপনারা জেনেই গেছেন জামশেদপুরে যোগ দিয়েছে। তবে তার জায়গায় কে হতে চলেছে নতুন বিদেশি সেই নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল। প্রথমে মনে করা ছিল ফার্নান্দো ফরেস্তিয়েরি, ইটালিয়ান ফুটবলার, তাকে হয়তো নেওয়া হবে এবং একটা জোর গুঞ্জনও উঠেছিল তাকে নিয়ে। তবে শেষ পর্যন্ত ফেলিসিও ব্রাউন ফোর্স 32 বছর বয়সী জার্মান এই স্ট্রাইকারকে কিন্তু নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল এবং এই তার ডুয়েল সিটিজেনশিপ আছে। কোস্টারিকা জাতীয় দলের হয়েও তিনি 5টা ম্যাচ খেলেছেন। জার্মানির হয়ে অনূর্ধ্ব বয়সভিত্তিক যে সমস্ত এজ গ্রুপে সেখানেও তার ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। রাশিয়া, পোল্যান্ড বিভিন্ন ডিভিশনে তার ক্লাব ফুটবল খেলেছেন। তবে শেষ 2 বছর চাইনিজ সুপার লিগে ফার্স্ট টায়ারে খেলেছেন এবং 2 বছর মিলে প্রায় 19টা গোল আছে। এবছরে 7টা গোল আছে এবং খেলার মধ্যে আছেন এরকম একজন স্ট্রাইকারকে কিন্তু ফেলিসিও ব্রাউন ফোর্বসকে কিন্তু নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল। আবার এবং হয়তো কয়েকদিনের মধ্যেই তিনি ভিসা পেয়ে শহরে চলে আসবেন। তবে ভিক্টরের বিষয়ে একটা খবর জানিয়ে রাখি, ভিক্টর কিন্তু আজ ভিসা পেয়ে গেছেন এবং হয়তো আগামীকাল রাত্রে শহরে তিনি চলে আসবেন। তো এইটুকুনি খবর ছিল আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।